প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, মামলা ও গ্রেফতার করবে, জামাতের কেন্দ্রীয় নেতা। জামাতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরের জামায়াত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় এক নেতার দৃষ্টি আকর্ষণ করে বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রোটোকল দেবে, টিওনো সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নমিনি তার থেকে খুঁজে বের করতে হবে। জামায়াতের এই নেতা আরো বলেন, আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি, তখন ক্যান্ডিডেট হিসেবে আমার নামও ঘোষণা করা হয়নি। উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল লোহাগড়ায় 100 কোটি, সাতকানিয়ায় 100 কোটি এবং বাস্তবায়ন করার জন্য লোহাগড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি। আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন, জনগণের অভাব অভিযোগ চাহিদা বুঝতে হবে। প্রসঙ্গত যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তাকে হুমকি ও মারমুখী আচরণের অভিযোগে জামাতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গেছে, গত 4 আগস্ট উপজেলার লক্ষ্মীনাথ কাঠি গ্রামের শহীদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড হয়। শহীদুলের চাচাতো ভাই অজিয়ার রহমান এতে ক্ষুব্ধ হয়ে রোববার কেশবপুর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে হট্টগোল করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় অজিয়ার রহমান এক পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর বলে ধমকাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই একজন আইনজীবী এবং রাজনৈতিক নেতার এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন। অজিয়ার রহমান ছাত্র শিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জামাতে ইসলামের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।